উলবেড়িয়া থেকে একজন চাচা এসেছেন। তিনি ভিডিও করবেন না, তিনি কি করেন তার পরিচয় দিয়ে দিই, আপনারা হয়তো উলবেড়িয়া যারা থাকেন চিনতেও পারবেন। তিনি স্কুলে শিক্ষকতা করেন এবং অঙ্কের টিচার। বয়স 50 থেকে 55 হবে। উনি অঙ্ক করায়। এখন উনি বলছে ভিডিও করব না, আপনি এমনি কয়েন বা নোটের ভিডিও দেখাতে পারেন, আমি সেটা দেখাচ্ছি। উনি ফেস দেখাতে চাইছেন না, এমনকি ওনার পরিচয়ও গোপন রাখতে চেয়েছিল, আমি ওইটুকুই বললাম। উনি একজন অঙ্কের শিক্ষক, উনি 4 চাকার গাড়িতে করে আমার কাছে এসেছেন। আমি কয়েকটা নোটের বান্ডিল উনি নিয়ে এসেছেন, সেগুলো আমি দেখিয়ে দিই। মানুষ শুধু 40, 50, 60 হাজার টাকা পায় না, সেটা আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। দেখুন, এস জগন্নাথের সিগনেচার করা হরিণের নোট কিন্তু 100 পিস রয়েছে। যে ভালো করে দেখুন, এই ধরনের নোট কিন্তু আপনাদের কাছে থাকলে এই রকম বান্ডিল আপনারা আমার কাছে নিয়ে আসবেন। একজন 50,000 টাকা, 60,000 টাকা পেয়েছে বা 1 লাখ টাকা পেয়েছে, এখন আপনি পাননি, সেটা হলো না, কিন্তু সে কী নিয়ে এসে বুঝতে হবে। আবার দেখুন, এটাও এস জগন্নাথের সিগনেচার করা 10 টাকার বোট দেওয়া নৌকোর নোট। এই যে ভালো করে দেখুন, নৌকো আঁকা, এই যে 100 পিস করেছে। এখান থেকে একটা নোট হারিয়ে গেলে সেটা কিন্তু আর বান্ডিলের মর্যাদা থাকবে না। তারপর আরেকটাই যেমন দেখতে পাচ্ছি, মনমোহন সিংয়ের সিগনেচার করা 10 টাকার নোটের বান্ডিল 100 পিস আছে, অর্থাৎ 1000 টাকা আছে। এগুলো 1000 টাকা। এই ধরনের বান্ডিল আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, নিয়ে আসবেন। আবার এই যে একটা রয়েছে আর এন মালহোত্রার সিগনেচার করা ময়ূর আঁকা। ময়ূরের কী নোট চলে, ময়ূরের ভালো করে দর্শকেরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি, ময়ূর আঁকা শুধুমাত্র বান্ডিল 100 পিস করে থাকবে, সেই বান্ডিলটাই বিক্রি হবে। কোনো প্রকারের ময়ূরের লুজ নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না। আর যারা রাত্রে আমাকে ফোন করছেন, ফোন করে পাচ্ছেন না, কোনো রকম কোনো অসুবিধা নেই, সকালে আপনারা বেরিয়ে পড়বেন। আমি প্রতিদিন থাকি বর্ধমান যেতে, আমাদের স্টেশন পড়বে নিমো স্টেশন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন 10টা 15, একটা লোকালই শিয়ালদা থেকে আসে। আর হাওড়া থেকে আমাদের গাড়ি অ্যাভেলেবেল, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে নিমো স্টেশন। এমনকি যারা সোদপুর ব্যারাকপুর থেকে আসতে চাইছেন তারা কি করবেন, তাদের আসার পথ হচ্ছে, আপনারা প্রথমে আসবেন, যদি শিয়ালদা বর্ধমান না ধরতে পারেন, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল। বর্ধমান যাবেন না, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন পিছনের দিকে আসবেন, পিছনের দিকে দেখবেন ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের ডান দিকে মায়ের মন্দিরের পাশে টিকিট কাউন্টারের পাশেই সাইকেল গ্যারেজের পাশেই দক্ষিণ দিকে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটোকে গিয়ে বলুন যে আমি প্রকাশদার কাছে যাব, বলে দিয়েছি, আপনারা চলে আসবেন। আমার নামটা স্মরণ করবেন, অন্য কারো সাহায্য নেবেন না। টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো আলাদের বলবেন, কারণ আপনারা অন্যের সাহায্য নিলে হয়তো আপনাদের ভুল পথ দেখাতে পারে। টোটো স্ট্যান্ডে ফলো করবেন, কারণ টোটোওয়ালারা সবাই আমাকে চেনে। আপনারা চলে আসবেন, ও নিমো স্টেশনে নেমে কোথাও দেরি করবেন না। নিমো স্টেশনে নেমে তাড়াতাড়ি টোটো স্ট্যান্ডে চলে আসবেন। এই কারণে চলে আসবেন তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি আসতে বলছি, কারণ দেখুন আমাদের এখানে প্যাসেঞ্জার তো কম হয়। এখন একটা টোটোতে যদি 3-4 জন